মধ্যে আনুন, একবার চলবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন মন্দিরের উদ্দেশ্যে সোমবারে পুজো দেওয়ার জন্য, ভোলে বাবার মন্দির। আর আমি আর আমার বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। বেশি দূর নয়, বাঁকুড়া থেকে 55 কিলোমিটার দূর দুর্গাপুর থেকে জাস্ট একটু এগিয়ে বেনাচিতির পাশে। মন্দিরটি নাম শিব শক্তি ধাম। এই যে রাস্তায় যাচ্ছি আর যেতে যেতে এইরকম একটি দৃশ্য। এখন যেহেতু শ্রাবণ মাস, তো শ্রাবণ মাস সোমবার আর এই রকম ওয়েদার, আর কি চাই। এমনি একটি ভিউ দেখে আমি এটিই বলতে চাই যে প্রকৃতি আমাকে হারায়, প্রকৃতি আমাকে কান্দায়, প্রকৃতি আমাকে হাসায়, প্রকৃতি আমাকে নতুন করে সাজায়। কি সুন্দর একটি দৃশ্য। আর আপনারাও দেখুন, এই দেখুন দুর্গাপুর ঢুকে গেলাম আমরা। দুর্গাপুরে ঢোকার পর আমাদেরকে নিয়ে নিতে হবে জাস্ট ব্যারেজ থেকে বাঁ দিক দিয়ে নিয়ে নিতে, ওই দিক দিয়ে যাওয়া যায়। অন্ডালের রাস্তা ধরে বেনাচিতি হয়ে বেনাচিতি জাস্ট পেরোলাম। পেরিয়ে বাঁ দিকে ওভারব্রিজের নিচের থেকে আমাদেরকে আবার ওভারব্রিজের নিচের থেকে ডান দিকে নিলাম, ডান দিক থেকে আবার ডান দিকে নিলাম, দিয়ে চলে এলাম শিব শক্তি ধাম। হর হর মহাদেব। এই দেখো, এইগুলো সব বাইক পার্কিং করা যায় এখানে, বাইক পার্কিং। আর এখান থেকে দোকানপাট শুরু। বাইকটা প্রথমে রেখে নিই, তারপরে মন্দিরে যাচ্ছি। এই দেখো চলে এলাম মন্দির। এখানে সাউন্ড সিস্টেম, গান বাজছে। আর সোমবার তো ভিড় তো হবেই, ভিড় হয়েছে বেশ ভালো। জুতো কোথায় রাখবো? হর হর মহাদেব। এতে চলে এলাম। এখানে টিক দেওয়া হচ্ছে, তো আগে টিক নিয়ে নিচ্ছি। টিক না নিলে তো মন্দিরে ঢোকা যায় না, ভালো লাগেও না। টিক নিয়ে নিলাম। টিকটা লাগালে বেশ ভালো ফিলিংসও আসে যে হ্যাঁ সত্যি মন্দিরে এসেছি, সেই ভাবনা চিন্তাটা আসে, সেই ফিলিংসটা আসে। হর হর মহাদেব। বেশ ভালো সাউন্ড, গান হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। টাকা দিয়ে দিলাম কিছু, জুতোটা রেখে প্রসাদ কিনে নিচ্ছি। প্রসাদ দেখুন 51 টাকা, 120 টাকা এমনি ডালা পাওয়া যায়। তো আমি জাস্ট এমনি পেনা নিয়ে নিলাম, পেনা 15 টাকা পিস। আর যদি আপনাদের কাছে জল নেওয়ার জন্য, যেমন এখানে এই কুণ্ড থেকে আমরা জল নেব, এই দেখো জল নিলাম। জল নেওয়ার জন্য কোনো জিনিস থাকে আপনার কাছে তো ঠিক আছে, না তো আপনি এখানে 10 টাকা ভাড় কিনে নিতে পারেন বাবাকে জল ঢালার জন্য। এই জলটা হচ্ছে গঙ্গার মতো পবিত্র মানা যায়, তো এখানকার জলই এটাই বাবাকে চাপানো হয়। এই দেখো লাইন, বেশ ভালো লাইন। আর এখানে প্রোগ্রাম হয়, আমরা লাইনে আছি। বেশ ভিড় সোমবার। মেইন মন্দিরে এন্ট্রি এখান থেকে, লাইন দিয়ে এই যখন ঢুকে গেলাম। আগে পুজো করে নিই, তারপরে মন্দিরে চারদিকে দেখাবো আপনাদেরকে। কত লাইন, ব্যারিকেড দেওয়া আছে দেখুন সামনে। মন্দিরের ভিতরে আছে নন্দী ভগবান সব বাইরে, তারপরে ভোলে বাবা আর শিব পার্বতী। এখানে ধূপ প্রদীপ এইসব দেখানো যায়। এটা হচ্ছে মন্দিরের সাইডে। মন্দিরের ভিতরে শুধু বাবাকে আপনি চাইলে পুজো করতে পারেন, জল ঢালতে পারেন, ভাঙ যা কিছু আপনি চাইলে এখানে কিনে, দোকান আছে বাইরে, কিনে পরে আপনি ঢালতে পারেন, নিচের থেকে পুজো করতে পারেন। আর ভিড় দেখো, এখনও লাইন অনেক আছে ভক্তরা। আমি বসে আছি, পুজো হয়ে গেছে। এখানে অনেকজনই বসে আছে যারা পুজো করে নিয়েছে। আর এখন 11টা নাগাদ এখানে ভোগ আরতি, মানে ঠাকুরকে ভোগ চাপানো হয়, তো ওই জন্য আমরা ওয়েট করে আছি, বসে আছি। আমাদের পুজো হয়ে গেছে। এই দেখো মন্দিরের ভিউ, নিচে ফ্লোরের কাজ, কি সুন্দরভাবে কাজ করানো হয়েছে। মূর্তির, পাথরের মূর্তি কেটে কেটে বানানো হয়েছে, খুব সুন্দর দারুণ মন্দির বানানো হয়েছে। আর লাইটিং চারদিকে, রাত্রে কেমন ভিউ আছে ওটাও আমি আপনাকে দেখাবো, আগে পুজোটা হয়ে যাক। এই দেখো উপরের কাজ,
দারুণ লাইটিংয়ের কাজ হয়েছে, দারুণ। আর এমনি ফ্লোর এরকম মূর্তি, সব ঠাকুরের মূর্তি করা হয়েছে, ফ্লোরে এরকমভাবে কাজ করা হয়েছে। আর চারদিকে মন্দিরের ভিউ দেখুন। আমি একটু যাচ্ছি সামনের দিকে আরেকবার প্রণাম করে নিতে সামনের দিকে। মন্দিরে সবসময় গান বাজনা বাজতে থাকে, এরকম ভিতরে সব পুজো হচ্ছে। চলুন মন্দিরটা আপনাকে দেখিয়ে দিই। এটা এইভাবে আপনি ঢুকবেন মন্দিরে, মন্দিরের ভিউ দেখুন। ভিতরে এই ঠাকুরগুলো আছে, ভোলে বাবা, পার্বতী মা, সব ঠাকুর আছে। আপনাকে দেখালাম, আরেকবার দেখিয়ে দিলাম। हर हर महादेव। नया मंदिर आए हम लोग दुर्गापुर में, बिना त्रिपुरा। बोल बोल क्या बोल रहा हूँ। आगे नया मंदिर है, नया हुआ है। रात को लाइटिंग बहुत अच्छा होता है। पूजा हो गया है, यहाँ पे लाइन लेके आपको जाना पड़ेगा। वहाँ लाइन लेके जाके अंदर पूजा करना पड़ेगा। आप खुद भी जल डाल सकते हो, खुद भी आप पूजा कर सकते हो, भोले बाबा की पूजा कर सकते हो। पानी सब कुछ लेके जाना है, वहाँ पे दक्षिणा में इच्छा से श्रद्धा से भक्ति लेके जाके बाबा को मानते हैं। ভোগ আরতির আগে ভোলে বাবাকে চন্দন দিয়ে বেশ ভালো করে সাজানো হচ্ছে। ভোগ আরতি শুরু হয়ে গেছে ভোলে বাবা। দেখুন ভোগ আরতির সময় ভিড় দেখুন। আর এই দেখুন আমরা বসে আছি, এরকম ভিড় আছে। অনেকজন এখনও আছে যারা পুজো করতে পারেনি, কারণ ভোগ আরতি শুরু হয়ে গেছে। তো পুজো করার পর আবার তারা জল ঢালতে পারবে। অ্যাকচুয়ালি টাইমিং হচ্ছে 11:30টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার, তার আগে জল ঢালতে হবে। এখানে কি সুন্দর কাসর ডামরু বাজিয়ে পুজো করা হয়। আমরা আছি দাঁড়িয়ে এখানে। হর হর মহাদেব, দেখুন কীভাবে বাজে। মনের মধ্যে শ্রদ্ধা, মনের মধ্যে আনন্দ। এখন অ্যানাউন্স করা হচ্ছে যে যারা যারা পুজো করেনি তো তারা যাতে আর মন্দিরে না ঢোকে, যারা যারা এখনও করেনি তারাই শুধু যাতে ঢুকে। আর আমরা বেরিয়ে গেলাম। হর হর মহাদেব, খুব ভালো লাগছে। बहुत भीड़ है यहाँ पे। এই গেটটার দিকে হচ্ছে পার্ক, চলো দেখাচ্ছি। এটা বন্ধই থাকে, বিকেল দিকে খোলে। এইটা পার্ক আছে, বেশ ছোট একটা, বেশ ভালো পার্ক, বেশ ভালো বাতাস দিচ্ছে এখানে। আর এই দেখো দূর থেকে মন্দিরের ভিউ, সুন্দর একটা ভিউ। এখানে প্রোগ্রাম হয়, এই দেখো মন্দির। বাইরে থেকে আমি আবার একবার দেখিয়ে দিলাম। এখানে প্রসাদ দেওয়া হয়, এখানে প্রসাদ নিয়ে নিতে পারেন। তো আমরা হর হর মহাদেব বেরিয়ে পড়লাম। আমরা বেরোচ্ছি। কি হয়েছে? কি হয়েছে? চলো চলো, গেট বন্ধ হোগা। মেন গেট মন্ডা খা ঠাকুরের প্রসাদ। পানি জল ওরে থাকুক। বন্ধ 12টার সময় মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। আমরা বাইরে 12টা বাজছে না, 12টা তো কটা বাজছে? 12টা 12:30 নাগাদ বন্ধ। সবাইকে বার করে দেওয়া হচ্ছে, আমরা সব বেরিয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হর হর মহাদেব। মন্দিরটি সত্যি অনেক ভালো লাগলো। আর মন্দিরের রাত্রি ভিউ দেখো, এইরকম একটি ভিউ, এত সুন্দর লাইটিং করা হয়েছে। আপনারা এলে রাত্রে কিন্তু ভিউ দেখে যাবেন। এই দেখুন এরকম একটা ভিউ। আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। হর হর মহাদেব।
এখানে ধূপকাঠি প্রদীপ কর্পূর জ্বালানো যায়। আর এই দেখো এটা পিছন দিকে আছে, এদিক দিয়ে চেপে একবার দেখালাম আপনাদেরকে। এইদিকে একটা পার্ক আছে, এই গেটটার দিক দিয়ে আপনি যেতে পারেন, এখন বন্ধ আছে দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে বাইরের ভিউ, আর এইটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি গেট, যেটা দিয়ে আমরা ঢুকে তারপর লাইন দিয়েছিলাম। আর এখানে প্রোগ্রাম হয়, প্যান্ডেল করা হয়েছে, মহাকালের প্রোগ্রাম হয়। এই দেখো মন্দিরের ভিউ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এখানে সত্যি খুব ভালো লাগছে। আর আমি একটু ব্লগিং করে নিলাম, ফটো তুলে নিলাম। আর এখানে টাইমিং কিন্তু 11:30টায় ক্লোজিং টাইম, বাট 12টা অবধি খোলা ছিল। এবার আমাদেরকে বেরোতে বলছে সবাইকে, 12টা অলরেডি বেজে গেছে। তো আমরা সবাই বেরোচ্ছি। এরপরে 5টার সময় খুলবে, দিয়ে 7টার সময় আবার ক্লোজ হয়ে যায়। তো আপনারা যদি আসেন তো একটু টাইম বুঝে আসতে হবে, কারণ এখানে স্ট্রিক্ট, তার ঢুকতে দেবে না মন্দির হলেও, কোনো এইখানেও এন্ট্রি করা যাবে না, একদম মেন গেট থেকে বাইরে করে দেবে। আমরা জাস্ট বাইরে বেরোচ্ছি এখন।